শিক্ষার্থীদের উৎসাহ দিতে প্রতিবারের মতো এবারও 2023 সালে এসএসসি ও এইচএসসি জিপিএ 5 প্রাপ্ত 40 জনকে মেধাবৃত্তি ও সংবর্ধনা দিয়েছে নোয়াখালী জেলা সমিতি ঢাকা। সমিতির কার্যালয়ে এ অনুষ্ঠানে সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা, আইনজীবী, ব্যবসায়ী সহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। নোয়াখালী জেলার শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহ দিতে শনিবার বিকেলে রাজধানীর পল্টনে 2003 সালের এসএসসি এবং এইচএসসিতে জিপিএ 5 প্রাপ্তদের মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনার আয়োজন করে নোয়াখালী জেলা সমিতি ঢাকা। অনুষ্ঠানে যোগ দেন সাংসদ কাননারা বেগম, পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জসিমউদ্দিন হায়দার, কাস্টমসের মহাপরিচালক বেলাল চৌধুরী, সাবেক সিনিয়র সচিব বেলাল হোসেন, সুপ্রিম কোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট এম মাহবুবউদ্দিন খোকন, উপসচিব আবু নাসির টিপু সহ নোয়াখালী জেলার বিশিষ্টজনরা। এবারের বৃত্তি প্রদান এবং সংবর্ধনায় জিপিএ 5 প্রাপ্তদের 40 জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি দেওয়া হয়। বৃত্তি পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। আমাদেরকে উৎসাহিত করার জন্য যে এই প্রচেষ্টাটা, এটা অনেকের কাছে ক্ষুদ্র মনে হলেও আমার কাছে এটা অসামান্য। আমার কাছে অবশ্যই ভালো লাগছে, কারণ এইচএসসি পরীক্ষা চলাকালীন সময় খুবই কষ্ট করেই রেজাল্টটা করেছি। প্রথমবারের মতো বৃত্তি পেলাম। নোয়াখালী জেলা সমিতিকে অনেক ধন্যবাদ। এটা আমার জীবনের অন্যতম একটা সময়ের মধ্যে একটা। এর আগে একবার সংবর্ধনা পাইছি স্কুল থেকে, এবার প্রথম বৃত্তি। আর এটা একটা ইন্সপিরেশন, আরও ফিউচারে ভালো কিছু করার জন্য। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নোয়াখালী জেলার শিক্ষার্থীদের উৎসাহ দিতে প্রতি বছর এই আয়োজন করা হয়। নোয়াখালী সমিতি শুধু মেধাবীদের মধ্যে না, যারা টাকা পয়সার অভাবে লেখাপড়া করতে পারে না তাদেরকেও আমরা বিভিন্নভাবে সহযোগিতা করি। যারা গরিব মানুষ, অসহায় মানুষ, তাদেরকেও সহযোগিতা করি। আমরা আমাদের ধারাবাহিকতা সবসময় অটুট অব্যাহত রাখার চেষ্টা করব। আপনাদের সহযোগিতা এবং নোয়াখালীবাসীর সহযোগিতা নিয়ে সবসময় চেষ্টা করব এই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য। উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে নোয়াখালীর মানুষের সাথে একে অপরের সম্পৃক্ততা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও বাড়বে, এমনটাই প্রত্যাশা অতিথিদের। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।